মেয়ের নাম কি রেখেছ হপন? হপন বলেছিল ওর মা তো একটা কি নাম দিয়েছিল বটে, তবে এখন ওটা পাশুরি গেলি, তুই একটা নাম দিয়ে দে কেন? হপনের এই পাশুরি যাবার কথা শুনে মনে মনে একটু হেসেছিলেন হেডমাস্টার। দুঃখ পেয়েছিলেন খানিকটা। মহাপ্রভু দেশের মানুষ হেডমাস্টার, নেহাত সরকারি কাজের তাগিদে এই জঙ্গল মহলে এসে পড়েছে, তাই তার ভাষাও সুললিত, একেবারে কৃষ্ণনগরিয়া বাংলা। মহাপ্রভু খারাপ নাম পছন্দ করতেন না, তাই গুইয়ার নাম দিয়েছিলেন জয়ানন্দ, যিনি পরে চৈতন্য জীবনী রচনা করেছিলেন। সেসব কথা মনে রেখে পরম বৈষ্ণব হেডমাস্টার মহাশয় হপনের কন্যা সন্তানটিকে নিরীক্ষণ করতে থাকলেন। সামনে পড়ে আছে ছাত্রছাত্রীদের রেজিস্টার খাতা, হাতের ঝর্ণা কলমটিকে নাড়াচাড়া করছে নানমণি। দেখছেন মেয়েটির গায়ের রং কালোর দিকে হলেও গরম কালো পাথর কুঁড়ে তৈরি করা স্থাপত্য। নাকখানি একটু চ্যাপ্টার দিকে হলেও তার এক আলাদা সৌন্দর্য আছে। শরৎকালে বিলে শাপলার কুড়িটি ফোটার আগে যেমন রং ধারণ করে, তেমনি দেখতে লাগছে এই মেয়েটিকে। সেই ভেবেই হপনকে বললেন তিনি, তোমার মেয়ের নাম যদি শাপলা হয় কেমন লাগে তোমার? হপন এই নতুন নামের নাম মানে বোঝে না। তাদের সমাজে এখন হিন্দু নাম অনেক ব্যবহার হচ্ছে ঠিকই, তবে আগে সাঁদলি, বদনি, বাহামণি এসব নামের প্রচলনই ছিল বেশি। এখন দুর্গামণি, পাতামণি, দেবীরানী, আশারানী নামগুলো শুনেছে, তবে শাপলা নামটা সে তো কোনোদিন শুনেনি। তবে নামটা শুনতে বেশ ভালোই লাগছে হপনের, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। মাস্টার লোক, অনেক লেখাপড়া করা, তারপরে আবার পূবের মানুষ, ওরা বাংলাটা খুব ভালো বলে জানে হপন। যখন পূব খাটতে বর্ধমানের দিকে যায় তখন উহাদের ভাষা শুনেছে, কত সুন্দর করে বলে, যেন কত আপনজন। আর এদিকের লোকগুলার কি মুখের ভাষা, প্রতি কথাই শুরু করে একটা বাখান দিয়ে। ভালো কথা বললেও ছেদকারে বলে, মনে হয় যেন মারতে আসছে। এত কথা ভাবার পর হেডমাস্টারকে বলে, হপন তুই যখন নাম দিয়েছিস ভালো তো হবে কি, আমার নামটা খুব মনে লাগিছে তো হে মাস্টার, এই শাপলা নামের কোনো মানে আছে নিশ্চয়? হেডমাস্টার হেসে বললেন, নিশ্চয় আছে হপন। শাপলা হলো এক ধরনের জলের ফুল, শরৎকালে পুকুরে ফোটে। তোমাদের এদিকে বলে শালুক, সাদা লাল দুই রঙের হয়। তোমার মেয়ে হলো লাল শাপলা। ওকে দেখে আমার তাই মনে হয়েছে। কেমন হয়েছে? হপন বলে, তবে ভালো নাম দিয়েছিস মাস্টার। আমরা শালুক ফুলকে বলি কুলুম, কেউ কেউ কুনারও বলে, তবে বিটি আমার আজ থেকে কুলুম মুর্মু বা হপন মুর্মু। তোরা খাতাতে সাপ্লাই লিখে রাখ, ওটা ওর ভক্তর নাম হবে। ও তো একদিন তোর মতো মাস্টারি যদি হতে পারে, তবে নাম হবে শাপলা মুর্মু, বাপ হপন মুর্মু, গা মাঝিসোল, পোস্ট অফিস আড়াগাদা, জেলা ঝাড়গ্রাম। আনন্দে বিহল হয়ে ওঠে হপন। অর্ধনগ্ন, নিম্নাঙ্গে ছইতা পরিহিত পেটে খাটো মানুষটি মেয়েকে নিয়ে ভবিষ্যতের স্বপ্নে পাড়ি দেয়। নিজে চাষবাস আর মজুরি করে দিন চালালো, স্বপ্ন দেখে মেয়েও একদিন হেডমাস্টার হয়েছে তাদের গায়ের স্কুলে। চোখে চশমা পরে বিনুনি ঝুলিয়ে বসে আছে হেডমাস্টারের চেয়ারটায়। ছেলে মেয়েগুলো তার সামনে গড় গড় করে নামতাম কষ্ট করে চলেছে। এক একে এক, এক দুলে দুই, এক তিনে তিন। এই স্বপ্নের ঘোর কাটার পর হপন হেডমাস্টারের কাছে হাত জোড়ো করে বলে, তোর জিম্মাতেই দিয়ে গেলাম মাস্টার, শাপলাকে তুই লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ করে তুল। হেডমাস্টার অমৃতময় বাবু সহাস্যে বলেন, শাপলার মতো ছেলে মেয়েদের ভালোবেসেই তো হপন এই জঙ্গল ঘেরা গ্রামে 20টা বছর কাটিয়ে দিলাম। কতবার ভেবেছি সব ছেড়ে ছুড়ে একদিন ভোরে এক্সপ্রেস ট্রেনটা ধরে পালিয়ে যাব নিজের গ্রামে। পারলাম কই, এই জঙ্গলের মোহে পড়ে গেছি। চিন্তা নেই,
শাপলাকে তোমার মনের মতো মানুষ তৈরি করাতে যথাসাধ্য চেষ্টা করে যাব। আজ বাড়ি যাও। অপর কাঁধের গামছাটা মাথায় পাগড়ি করে বেঁধে উঠে পড়ে। মেয়ের দিকে একটা মিষ্টি হাসি দিয়ে ও মাস্টারকে নমস্কার জানিয়ে বাড়ির দিকে রওনা হয়। একবার ভাবে, বড় সারা মুরগিটা মাস্টারকে দিলে কেমন হয়। পরক্ষণে ভাবে, কি পাপ করে ভাবছিল, মাস্টার পিঁয়াজ রসুন ছুঁয়ে না, বৈষ্ণব বটে, আর কি না মুরগির কথা ভাবছিলি। মাথাটা গেছে মনে হয়। তবে অনেক কচি কচি লাউ ধরেছে গাছটায়, কাল গন্ডা কত দিয়ে আসবো। আর হেডমাস্টার অমৃতময় বাবু রেজিস্টার খাতার উপর খসখস করে শাপলার নাম, ধাম, জন্মদিন লিখে দিতে থাকেন। ভাবতে থাকেন, ধন্য তার এই জীবিকা। নদিয়ার সেই গ্রামের বাড়ি ছেড়ে যেদিন এই পাণ্ডব বর্জিত দেশে এসেছিলেন, ভেবেছিলেন দুদিনও থাকতে পারবেন না। তারপর সুবর্ণ রেখা দিয়ে কত জল বয়ে গেল, কত স্বর্ণ রেণু ভেসে গেল। আজও অমৃতময় দাস এই গ্রামের অমৃত। ভালোবাসা, সারল্য আর সহৃদয়তাকে দূরে ঠেলে যেতে পারলো কই। অনেক কিছুই নেই এখানে। সুখাদ্য নেই, সুললিত ভাষা নেই, শহুরে সভ্যতা নেই, গাঙ্গেয় সমভূমি নেই, আকাশ জোড়া ধানের ক্ষেত নেই। এক সভ্য মানুষের বেঁচে থাকার অনেক রসদই নেই। তবে যা আছে, যারা আছে, তারাই তাকে মন ভরিয়ে দিয়েছে। গভীর জঙ্গল, জঙ্গলি মানুষ আর তাদের নরম হৃদয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এখানের ভাষায় দোগলা মানুষ এখানে খুবই কম। মনে যা আসে মুখে তাই বলে। এতটাই আন্তরিক যে তুই তোকারি দিয়ে শিক্ষকের সঙ্গে কথা বললে অপমানিত মনে হয় না, বরং ঘরের মানুষ মনে হয়। পাড়ার মানুষদের সঙ্গে কথা বলে বলে আজ হপনের মতো দিনমজুরের মধ্যে স্বপ্ন দেখাতে পেরেছে তার মেয়েও হেডমাস্টার হতে পারে। অভিভাবক যদি না ভাবে শিশুর ভবিষ্যৎ, তবে শিশু ভাববে কি করে? এটাই ছিল শিক্ষক অমৃতময়ের শিক্ষাদানের মোটিভ। 20 বছরের সাধনায় আজ সেই ফল দেখা দিতে শুরু করেছে। হপনের এই উদ্ভাসিত মুখে সেই স্বপ্নই দেখেছেন হেডমাস্টার। শাপলার মতো মেয়েরা কাঠকুর্মি হবে না, রাজমিস্ত্রির সঙ্গে খাটতে যাবে না, বিপথে গিয়ে সমাজের মূল স্রোত থেকে হারিয়ে যাবে না। এক একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গড়ার কাজে, দেশ গড়ার কাজে এগিয়ে আসবে। এই লক্ষ্যই তো ছিল অমৃতময়ের। অমৃতের ফেরি করা, নিজেকে অকৃতদার রেখে সেই সেবায় ব্রতী হওয়ার ফল ফলতে শুরু করেছে। নমস্কার।